আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম ভেজ চাউমিন। এই ভেজ চাউমিনটা তৈরি করতে এতটাই সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার। ছোট বড় ভীষণভাবে পছন্দ করে এই ভেজ চাউমিনটা। বিশেষ করে বাচ্চারা তো খুবই মজা করে খায়। আপনারা চাইলে মাঝে মধ্যে এই ভেজ চাউমিনটা তৈরি করে খেতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। তা আমি এখানে কিছু সবজি নিয়েছি, আর নিয়েছি গাজর, একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি হলুদ কালারের, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা সবুজ কালারের ক্যাপসিকাম, একটা লাল কালারের ক্যাপসিকাম, আর চারটে কাঁচামরিচ, আর একটা বড় ক্যাপসিকামটা যেটা, এই ক্যাপসিকামটা অর্ধেকটা নিয়ে নেবো আর অর্ধেকটা আমি রেখে দেবো। এক সাইডে সরিয়ে দিয়ে আমি সবুজ ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। এই ক্যাপসিকামের যে বীজটা আছে সেই বীজটাকে কেটে ফেলে দেব। তা আমি ক্যাপসিকামগুলো আমি খুব ছোট ছোট সাইজ করে কাটবো না, লম্বা সাইজ করে আর সরু করে কেটে নেব। তো আমি এই সবুজ ক্যাপসিকামটা ঠিক এরকম করে কেটে নিয়েছি। এরপরে লাল ক্যাপসিকামটাকেও ঠিক একই প্রসেসে কেটে নেব। লাল ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি। এরপরে হলুদ ক্যাপসিকামটাকেও কেটে নেব। তা আমি অর্ধেকটা নেবো আর অর্ধেকটা আমি রেখে দেবো। তো আমি এই অর্ধেকটা রেখে দিচ্ছি আর এই অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এরপরে একই প্রসেসে আমি হলুদ কালারের ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি। এরপরে গাজর কেটে নেবো। তো আমি গাজরটাকে ঠিক প্রথমে আমি এইরকম পিস করে নেবো। তো আমি গাজরটাকে ঠিক এইরকম পিস করে কেটে নিচ্ছি, আর এই গাজরের পিসগুলো আমি সরু সরু করে কেটে নেব। এরপরে আমি নিয়েছি কিছু ফ্রেঞ্চ বিন নিয়েছি, আর চিকন করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সব সবজিগুলো আমি ঠিক এইরকম করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি 5 প্যাকেট নুডলস। তো আমি এইরকম প্যাকেট দেখে 5 প্যাকেট নুডলস নিয়েছি। এরপরে আমি পাত্র থেকে সব নুডলসগুলোকে উঠিয়ে নিয়ে আর প্যাকেটটা কেটে নিয়ে নুডলসগুলোকে আমি ঢেলে নিচ্ছি। এরপরে চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি পানি। পানিটা বলক এসে গেছে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপরে এক এক করে সব নুডলসগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে সাহায্যে তো আমি এরকম করে ঠিক নেড়ে নিচ্ছি। একটার গায়ে না একটা লেগে থাকে, ঠিক এরকম করে আমি নেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই নুডলসটা বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ভেজ চাউমিনটা একদম ভালো হবে না। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি নুডলসের পানিটাকে ঝরিয়ে নেব। তো এরপরে আমি চুলায় কড়া বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর 1.5 চা চামচ আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা দেওয়ার পরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। 1 মিনিট ফ্রাই করে নেব। এক মিনিট ফ্রাই করে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি আবারও 1 মিনিট ফ্রাই করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি প্রথমেই গাজরটাকে দিয়ে আমি 1 মিনিট ফ্রাই করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো সব সবজিগুলো। সব সবজিটা দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেবো। এখানে কোনো রকমে আমি পানি দেবো না। তো একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফ্রাই করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি, আর 80% এই সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি নুডলসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 3 চা চামচ ডার্ক সয়া সস আর 3 চা চামচ ভিনেগার। এরপরে ভালো করে মিশিয়ে নেব।
আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য চলে যাব। তো পরিবেশনের জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই প্লেটে খুব সহজে ভেজ চাউমিনটা বানিয়ে ফেললাম। তো খুব সহজে এই ভেজ চাউমিনটা বানিয়ে ফেললাম। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ছোট বড় ভীষণভাবে এই ভেজ চাউমিনটা পছন্দ করে, খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।